হচ্ছে আজকে 25 ডিসেম্বরে আমার যে প্ল্যান ছিল, প্ল্যানে সাকসেসফুল হয়নি, বাট প্ল্যান বি সাকসেসফুল করার জন্য এই কচি কচি বাচ্চাদেরকে নিয়েই আজকে আমার সাধ্য মতন যা কিছু সম্ভব সেটা এদের সঙ্গেই শেয়ার করবো। একটা হে গুড ইভিনিং গাইস, মাইসেলফ দেবজ্যোতি, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে একটা ইনিশিয়েটিভ নিয়েছি, তো ভাবলাম আমি আর আমার ভাগ্নি মানে মাম্মা, ওকে বেসিক্যালি আমি ভালোবেসে ডাকি, আর ইনি হচ্ছেন আমার মা, যাকে ফার্স্ট টাইম আমি ইন্ট্রোডিউস করাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। তো আজকে 25 ডিসেম্বর, প্রত্যেকটা ফ্যামিলি থেকে কম বেশি এস্টাবলিশ ছেলে মেয়ে আছে, তারা তাদের ফ্যামিলিকে খেয়াল রাখে, তো তাদের বাবা মার ভালোবাসা, বাচ্চাদের স্নেহ ভালোবাসা দেয়। তো আমিও এমন কিছু কাজ করতে চাইছি যাদের এরকম সিচুয়েশন তাদের নেই, বাবা মা বা তাদের আত্মীয় পরিজন সেইভাবে তারা হেল্প পায় না তাদের থেকে। তো সেরকম কিছু মানুষের কাছে যাব, আর তাদের কাছে আমার সাধ্য মতন যতটা সম্ভব সেরকম কিছু দিয়ে তাদেরকে হেল্প করব। আর আজকে আমার সঙ্গে আমার ভিডিওতে নর্মালি যেই থাকে অল টাইমের জন্য, আমার ভাই শিবু। তোর ফেসটাও একবার দেখা সবার সামনে। মেইনলি হচ্ছে ভিডিওতে আসতে লজ্জা পায়, তা আমি যখনই কোনো ভিডিও বানাই বা ভিডিও আপলোড করি অল টাইম কিন্তু এর সাপোর্ট আমার সঙ্গে সঙ্গে থাকে। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, একে আমি কিন্তু কোনো মানি ফানি দিয়ে হেল্প করতে পারি না, কারণ আমি ওই ক্যাপাবিলিটি নেই এখন আমার মধ্যে। বাট হ্যাঁ, আমার ভিডিও বানাতে ভালো লাগে, আর এ ভাই আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, তাই দুজনের ভালো লাগে বলেই এই সব জিনিসগুলো রেগুলার বেসিস করার চেষ্টা করি জবের পাশাপাশি। আর ডিরেক্টলি ডেস্টিনেশনে পৌঁছে কি করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে চলেছে। মানে গত বছর ভিডিও করছিল, এবছর আবার একটা নতুন কোনো করতে চাচ্ছে, তাই আমাদের যদি ভালো লাগে এই ভিডিও আপনারা সাপোর্ট করবেন। অ্যাকচুয়ালি গাইস, আমার মা লাইফে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এসছে, তো এইভাবে ওই জন্য মায়ের এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই। তো যাই হোক, মা বাবার আশীর্বাদ থাকা উচিত প্রত্যেকটা ফ্যামিলির, প্রত্যেকটা ছেলে মেয়ের। তো মামা স্টার্ট, এদিকে হাসো, একটু ভয় লাগছে। এনজিওতে হয়ে কাজ করি, তো সেই সব জিনিসগুলো ইন ফিউচার কোনোদিন আমি আমার ক্যামেরাতে আমি সবার সঙ্গে শেয়ার করব, বাট রাইট নাও আমি সেই জিনিসগুলো বলছি না। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও। আর যে চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর সাইডে যে বেল আইকন আছে ওটাকেও প্রেস করে অলে ক্লিক করে দাও। তো চলো ডিরেক্টলি দেখা হচ্ছে মোটো ব্লগিংয়ে। সো গাইস, ফাইনালি আমি স্টার্ট করে দিয়েছি আমার জার্নি। এখান থেকে অ্যাটলিস্ট 10 to 12 কিলোমিটার ডিস্টেন্স আমি যেখানে যাচ্ছি। আর এখন টাইম হয়ে গেছে 3:10, তো ওখানটায় অ্যাপ্রক্সিমেটলি 3:30-র দিকে আমি পৌঁছে যাব। মোস্ট প্রবাবলি 1 ঘন্টা আমার টাইম লাগবে ওখানটায় আমি যে প্ল্যান করেছি সেই অনুযায়ী কাজটা সাকসেসফুল হতে। তো যেহেতু আমি গ্রাম থেকে বিলং করি, মানে অ্যাকচুয়ালি আমার হোম টাউন যেহেতু পাথর প্রতিমা, তো সেই কারণে এখানটায় কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়, আর আমি বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সঙ্গেও জড়িত, কারণ আমার ভালো লাগে আমার জব পারপাসের পাশাপাশি এই জিনিসগুলো করতে। আমার তোমরা যদি চাও যে হ্যাঁ আমি তোমাদের সঙ্গে কাজ করি, এরকম কোনো এনজিও বা কোনো গ্রুপ, তো অবভিয়াসলি আমাকে কন্ট্যাক্ট করো। আমার ইনস্টাগ্রামে তোমরা আমাকে ডিএম করতে পারো, দেবজ্যোতি এসটি নামে নাম শো করছে। তো ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা আছে, বাট যেহেতু শীতের টাইম এই কারণে খুব তাড়াতাড়ি সূর্য ডুবে যায়, তো এই জন্য আমি একটু স্পিডলি মেনটেন করছি, কারণ তাড়াতাড়ি জায়গায় পৌঁছাতে হবে, পৌঁছে আমার কাজটা করতেও একটা টাইম লাগবে। দ্যাটস ওয়াই আমি চাইছি একটু তাড়াতাড়ি পৌঁছে যাই, আর কাজটা টাইমলি হয়ে গেলে তাহলে তোমাদের সঙ্গে খুব ভালোভাবে ব্যাপারগুলো শেয়ার করতে পারবো। সো গাইজ, আমি এখন যাচ্ছি গ্রামের রাস্তার মধ্যে থেকে, তোমরা দেখতেই পাচ্ছ একটা ঢালাই রাস্তার মধ্যে থেকে। ক্লাবটার নাম হচ্ছে অঙ্গীকার ক্লাব, যেখানটা বৃদ্ধ বয়স্ক মানুষেরা, মানে বৃদ্ধাশ্রম যেটাকে বলা হয়, ওনারাই থাকেন। তো ভাবলাম আজকের যে চিন্তাভাবনা আমার, সেটা বৃদ্ধ মানুষদের দিয়েই হোক, কারণ এনারা একটা সার্টেন টাইম পর যখন এজ হয়ে যায় তখন ছেলে মেয়ের কাছে বোঝা তৈরি হয়ে যায়। সবাইকে বলছি না, পার্টিকুলার কিছু সংখ্যক মানুষের কথা বলছি, তাদেরকেই আজকে সামান্য আমার সামর্থ্য অনুযায়ী যদি হালকা হাসি ফোটানো যায় তারই একটা চেষ্টা। তো এখান থেকে আমি যাব লেফট সাইড, আর ওই যে সামনে যে বিল্ডিংটা আছে ওল্ড এজ হোমও আছে, আর পাশাপাশি যারা বিলো 18 বিএফএ হয়ে যায় তো তাদেরকেও রাখে। তো আজকে যে চিন্তা ভাবনা আমার, আমি মাম্মাম আর শিবু তিনজন মিলে যে যাচ্ছি আজকে ওল্ডদের উপরেই আমরা বেসিক্যালি কাজটা করব। আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা যেখানে গেছিলাম যে বৃদ্ধাশ্রমে, তো ওখানটায় মেইনলি আমাদেরকে এন্ট্রি করতে দেয়নি, কারণ ওরা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের কোঅপারেটে ওরা আশ্রমটা
মানে কন্ট্রোল করে, যার সাধ্য মতন ট্রাই করবো। তো ওনারা বললো না এখানটা আমরা পারমিশন দেবো না। তো অনেক রকম কথাবার্তা বললাম, তারপরেও কিন্তু দেয়নি। তো আমরা ভাবলাম ঠিক আছে, প্ল্যান এ যদি আবার সাকসেসফুল না হয় তাহলে প্ল্যান বি স্টার্ট করি। তো আজকে লাস্ট ইয়ার যেরকম আমি এসেছিলাম সেম জায়গাতেই এসেছি, আজকে ভাবলাম ওদের সঙ্গেই সেলিব্রেট করি। তো চলো ওখানে যাওয়া যাক। আর মামা আজকে দেবো তো আমরা? জোরে বলো। কতজনকে দেবো? আমরা আজকে 60 জন বাচ্চাদেরকে ক্যাডবেরি আজকে টোটালটাই যে মানে ডিস্ট্রিবিউট করবে আমার ভাগ্নি মানে মাম্মাম। তো চলো ওর হাত ধরেই আজকের 25শে ডিসেম্বরটা সবার সঙ্গে সেলিব্রেট করি। তো চলো লেটস গো। তো গাইজ আমার টেন্ডেন্সি কিছু এরকমই থাকে, লাইফে যত বড়ই সাকসেসফুল হও না কেন ডাউন টু আর্থ হওয়া উচিত, আর নিজের সাধ্যমতো সবাইকে কম বেশি হেল্প করা উচিত। আমি সেই সব মানুষদেরকেই হেল্প করি যারা সত্যি, যাদের লাইফে দিনগুলো এরকম দিনের মতন করে তারা সেলিব্রেট করতে পারে না। তো সেই সব মানুষদেরকেই হেল্প করি। আমি কাউকে ডোমিনেট করছি না, আমার ওপিনিয়ন যেটা সেটাই আমি বলছি। আমি রাস্তার মানুষদেরকে হেল্প করি, বাট আমার যদি মনে হয় যে না তারা হেল্প যোগ্য তবেই তাদেরকে হেল্প করি। কিছুটা জাজমেন্ট অবশ্যই করা উচিত, না হলে কি বলতো এখন অনেক ফার্জি মার্কেটে ঘোরে। তো সেরকম প্রলোভনে পা না দিয়ে সত্যি যাদের দরকার তাদেরকেই হেল্প করা উচিত আমার মনে হয়। তো চলো যাওয়া যাক। চলো মামা। এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নদী, আর একদম নদীর কাছেই কিন্তু এর বাবা মা ফ্যামিলির সঙ্গে সবাই মিলে থাকে। তো আজকে এদের সঙ্গেই ভাবছি 25 ডিসেম্বরটা সেলিব্রেট করব। গত বছরের মতন এবছরও আমরা চলে এসেছি সেই জায়গাতেই। গত বছরও এখানে এসেছিলাম 25 ডিসেম্বরে, সবাইকে আমার সাধ্য মতন কিছু দিয়ে সাহায্য করেছিলাম। এই বছরই সেম জায়গাতেই এসেছি আমার নিজের সাধ্য মতন কিছু হেল্প করার জন্য, সবার সঙ্গে নিজের খুশিটাকেও শেয়ার করার জন্য। তুই এখানে এসেছিস ফার্স্ট টাইম, কি মনে হচ্ছে, কেমন লাগছে তোর? খুব সুন্দর লাগছে। কি মনে হয় আমাদের আজকে প্ল্যানে তো ভাই সাকসেসফুল হলো না? আজকে যেখানে গিয়েছিলাম সেখানে তো সাকসেসফুল হতে পারলাম না, কিছু জাস্ট গভর্নমেন্টের জাস্ট কিছু আইন কানুন আছে তার জন্য করতে দিল না। কিন্তু কাল থেকে যেটা প্ল্যান করছিলাম সেটা আজকের সাকসেসফুল করব বলে, কিন্তু ফার্স্ট হলো না। বাট তারপরে আমাদের বাড়ির কাছে একটা আদিবাসী বস্তি একটা আছে, ওখানেই এসছে আমার দু ভাই এবং আমার ভাগ্নি এসছে মাম্মাম। মামা ভয় লাগছে না ভালো লাগছে? তো এদের জীবনযাত্রা কিছুটা এরকমই দেখতে পাচ্ছ, মানে কেমন জায়গা থেকে এরা বিলং করে, ঘর বাড়ি থেকে শুরু করে সব কিছু রিয়েলি এদের দরকার। মানে এদের যে কালচার তোমরা দেখতেই পাচ্ছ আমার চারপাশে। তো আমার মনে হলে এদের সঙ্গে শেয়ার করাটা আমার মনে হয় সব থেকে বেশি দরকার। কাকিমা একটু আসুন না, একটু আসুন না, আমার বাড়ি এখানে, ঠিক আছে? তো আমি ভাবছিলাম যে আজকে 25শে ডিসেম্বর সবাই তো কম বেশি কেক খাচ্ছে, তোমার সাধ্য মতন সবাইকে একটু কেক দিতাম, সবাই মিলে খেতো, আনন্দ করতো, এই জন্যই এসছি। তো আপনাদের কোনো অসুবিধা নেই তো? ওই বাচ্চা যাত্রা আছে ওই সবাই। এটাই হচ্ছে আজকে 25 ডিসেম্বরে আমার যে প্ল্যান ছিল, প্ল্যানে সাকসেসফুল হয়নি, বাট প্ল্যান বি সাকসেসফুল করার জন্য এই কচি কচি বাচ্চাদেরকে নিয়েই আজকে আমার সাধ্য মতন যা কিছু সম্ভব সেটা এদের সঙ্গেই শেয়ার করবো আর আজকের দিনটা উপভোগ করবো। তো গাইস ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও। আর যে যে এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর সাইডে যে বেল আইকন আছে ওটাকেও প্রেস করে অলে ক্লিক করে দাও। তো চলো স্টার্ট করি। ধরো দাঁড়াও, আগে ছেড়ে নিই বুঝলি। আমরা 60টা বাচ্চাকে এখানটায় কিন্তু আমরা দেবো। আমার মনে হয়েছে কত আমি তো অ্যাপ্রক্সিমেটলি এখানে জানি না, তো 60 বাচ্চাকে টোটাল এখানে দেবো। চলো এই লাইনে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে এখানে দাঁড়াও, এখানে আসো, এখানে আসো। আমার যেটা মনে হয়েছে আমার সাধারণ দেখো, আমি তো তুমি নাও,
একটা একটা বলো এবার কেমন লাগলো তোমার? কি মনে হয় আবার আসবে তো? মানে এসে এদের সঙ্গে আজকের দিনটা সেলিব্রেট করলাম। তো আমার সাধ্য অনুযায়ী যতটুকু আমার পক্ষে পসিবল হয়েছে ততটুকুই ট্রাই করেছি। ইন ফিউচার হয়তো হ্যাঁ যদি লাইফে অনেক বেশি সাকসেসফুল হতে পারি তাহলে হয়তো অনেক বেশি কিছু ট্রাই করতে পারবো। ফার্স্ট টাইম আমার সঙ্গে এরকম কোনো কাজের সঙ্গে ইনক্লুড হয়েছিস, মানে যুক্ত হয়েছিস, তো তোর কেমন লেগেছে? হ্যাঁ সত্যি খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম হলো আমার লাইফে এরকম একটা দিন, 25 ডিসেম্বর বিশেষ করে। চাই আবার এর মতো প্রত্যেক বছর এরকম ট্রাই করবো, আমরা বেটার কিছু দিয়ে আমরা ট্রাই করব। তোমরা ভিডিওটা দেখো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমার দাদাভাই মুখটা একটু হাসি করে দাও। তো গাইস চলো দেখা হবে এরকম কোনো নেক্সট ভিডিওতে। আর যারা যারা ভিডিওটা দেখছো এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর সাইডে যে বেল আইকন আছে ওটাকেও প্রেস করে অলে ক্লিক করে দাও, আর বন্ধুদের সঙ্গে যদি মনে হয় একটা শেয়ার করে দিও। তো দেখা হবে এরকম কোনো নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই।